যুদ্ধ বিগ্রহ সহ নানা আলোচনায় কেটেছে 2025 সাল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পাশাপাশি ভারত ও পাকিস্তানের সাথে যুদ্ধ, বছরের মাঝামাঝি সময়ে ইরান ইসরায়েলের তুমুল সংঘাত আর গাজাবাসীর আর্তনাদই যেন ছিল 2025-এর সবচেয়ে বড় খবর। সারা বিশ্বের মানুষের স্বস্তির খবর খুব বেশি দিতে পারেনি 2025 সাল। হয়তো অনেকেই আশা করেছেন 2025-এর তুলনায় 2026 সালে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে বিশ্ববাসী, কিন্তু সে আশা হয়তো নিরাশার চাদরেই মোড়ানো থাকবে। নতুন যে খবর সেটি হলো 2026 সাল থেকেই বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূরপাল্লার পারমাণবিক অস্ত্র সীমিত করার সর্বশেষ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতেই। নতুন করে চুক্তির জন্য আলোচনার সময় প্রায় নেই বললেই চলে। ফলে বড় শক্তিগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে নিয়ন্ত্রণহীন এক পরিস্থিতি সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তার পটভূমিতে চীন দ্রুত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যেও নিজস্ব পারমাণবিক সক্ষমতা অর্জনের ভাবনা জোরদার হচ্ছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে যদি নতুন কাঠামো তৈরি না হয়, তাহলে 2026 সাল থেকেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। পারমাণবিক অস্ত্রের এই প্রতিযোগিতা ঠেকানোর সবচেয়ে বড় আশা হল নিউ স্টার্ট চুক্তির অনানুষ্ঠানিক মেয়াদ বাড়ানো, যাতে পরবর্তী কোনো চুক্তির জন্য সময় পাওয়া যায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমান সীমা আরও 1 বছরের জন্য বহাল রাখার প্রস্তাব দিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই প্রস্তাবে সম্মতি জানান। তবে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর যেসব যাচাই বাছাই ব্যবস্থা বাতিল হয়েছে, নতুন কোনো অন্তর্বর্তী চুক্তিতে সেগুলো ফিরবে কিনা তা অনিশ্চিত। নিউ স্টার্ট চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রত্যেকে সর্বোচ্চ 1550টি মোতায়েনকৃত কৌশলগত বা দূরপাল্লার পারমাণবিক ওয়ারহেড এবং 700 উৎক্ষেপণ ব্যবস্থা রাখতে পারে। তবে বাস্তবে দুই দেশের মোট মজুদ আরও অনেক বড়। কৌশলগত অস্ত্রের পাশাপাশি স্বল্প পাল্লার তথাকথিত ট্যাকটিক্যাল অস্ত্র ও সংরক্ষিত ওয়ারহেড মিলিয়ে উভয় দেশের কাছেই 5000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যদিকে চীনের কাছে বর্তমানে 600-এরও বেশি ওয়ারহেড আছে এবং পেন্টাগনের হিসাবে 2030 সালের মধ্যে তা 1000 ছাড়াতে পারে। এমন অবস্থায় নতুন করে চুক্তি কি আসলেই সম্ভব? যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় শিবিরের পারমাণবিক বিশেষজ্ঞদের এক অংশ মনে করছেন, রাশিয়া ও চীন এই দুই সমমর্যাদার প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আরও বেশি পারমাণবিক অস্ত্র দরকার। সেই দিক থেকে তারা পিছিয়ে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চীনকে কোনোভাবে একটি নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো, ইউক্রেন যুদ্ধে যদি রাশিয়ার অবস্থান অচল অবস্থায় থাকে, তাহলে পুতিন পারমাণবিক হুমকির ব্যবহার করে যেতে চাইবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে শক্তির ভারসাম্যে না পৌঁছানো পর্যন্ত বা আদৌ কখনোই চীন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাজি নাও হতে পারে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানও জটিল। একদিকে তিনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে চান। পারমাণবিক অস্ত্র পরীক্ষায় ফেরার বিষয়ে তার ঢিলেঢালা মন্তব্য যদি বাস্তব রূপ নেয়, তাহলে অন্য দেশগুলোর মধ্যেও নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্প যদি আন্তরিকভাবে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় না যান, তাহলে বিশ্ব এমন এক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোতে পারে যা স্নায়ুযুদ্ধের সময়কার প্রতিযোগিতার চেয়েও ভয়াবহ হবে। আবার তিনি আলোচনায় গেলেও শঙ্কা পুরোপুরি কাটবে না। যুক্তরাষ্ট্র মিত্রদের পারমাণবিক ছাতার উপর তার প্রতিশ্রুতি নিয়ে সামান্য সন্দেহ তৈরি হলেই কিছু দেশ নিজেদের পারমাণবিক অস্ত্রের পথ বেছে নিতে পারে। আর এমনটি হলে সেটি হবে বিশ্বের জন্য এক আতঙ্কজনক ভবিষ্যৎ। আল ইমরান, ATN বাংলা, ঢাকা।